বড় দুঃখের বিষয় এটাই যে আমরা আমাদের ধর্মীয় মাহফিলগুলোকেও সম্মান মর্যাদা দিতে পারছি না। আমার যে সকল ভাইরা বুঝতেই পাচ্ছি রৌদ্রের জন্য মাঠে আসছেন না, আমি তেনাদের উদ্দেশ্য করে বলছি, আমার তো টাইম ছিল দুটোই, আমি নিজে থেকেই তিনটে করে দিলাম। কেননা এই কঠিন রোদে খোলা আসমানের নিচে বসতে অসুবিধে হবে, তাই এখন 3টে বেজে গেছে, রোদের তাপও কমে গেছে। আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য আসুন, এসে বসুন। এ দুনিয়া দুদিনের, আমরা দুনিয়ার স্বার্থে যখন কোনো কাজ কাম করি, মাঠে যাই বা কোন রকম লেবারের কাজ করি বা মুটের কাজ করি বা যে কোনো কর্মকাণ্ড করি সামান্য পেটের জন্য, তখন কিন্তু আমাদেরকে রোদ লাগে না। মনে রাখবেন, এটাই তো আল্লাহর পরীক্ষা, যে আমাদেরকে সবকিছুর থেকে সবার আগে আল্লাহ ও রসুলকে মহব্বত করতে হবে। এটাই তো ঈমান, এটাই তো আমাদের নাজাতের রাস্তা। তাই আমার দায়িত্ব, আমি যতজন বাপ ভাইকে দেখতে পাচ্ছি যেনারা দাঁড়িয়ে আছেন, সবাইকে ভালোবাসাই বলবো, আসুন। অনেক দূর থেকে আপনাদের জন্য ছুটে আসি, উদ্দেশ্য কিছু দিনের কথা শোনাবো। উদ্দেশ্য পৃথিবী জুড়ে আমাদেরকে আবার নতুন করে একদল জালিম অত্যাচারীরা কৃতদাস দাসী বানাতে চাইছে, আমাদেরকে হত্যা করতে চাইছে, যাতে করে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে ইজ্জতের সাথে মাথা তুলে বাঁচতে পারি। সেজন্যই কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য আসি। তা আমি আহ্বান করলাম, আমি ডাকলাম, দেখি আমার কতগুলো ভাই আমার কথা শুনে আগিয়ে আসে। এটা ভালোবাসা, কোনো জোর নয়। একটু পরে পরেই রৌদ্র আরো কমে যাবে। দ্বিতীয় নম্বর কথা, আজকে 5টা 5-এ নামাজ হবে এই মহল্লার মসজিদে, 5টা 5-এ জামাত হবে। আজকে আসরের ওয়াক্ত শেষ হচ্ছে 5টা 28-এ, বিশেষ কারণের জন্য 5টা 5-এ করা হবে। আজানের টাইম আজান হয়ে যাবে, নামাজটা 5টার মধ্যে আলোচনা শেষ। 5টার পরে 5 মিনিট সময় পাবেন উযু করার। 5টা 5-এ আমরা নামাজ ইনশাআল্লাহ আদায় করব। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে, বলুন আমিন। কেননা আল্লাহর দয়া ছাড়া কিছুই হয় না। যেমন আপনারা এই মাহফিলে এসে বসলেন, এটা আল্লাহর দয়া, আল্লাহ আপনাদের নিয়ে এসে বসিয়েছেন। তো যাক, আবার আল্লাহ পাক নিয়ে আসলেন আপনাদের কাছে কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের গুটি কত কথা আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, বোন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে সকলে প্রাণ খুলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলকে পড়তে হবে, কেন দরুদ পড়ার হুকুম আল্লাহ দিয়েছে। যদি আমি ইসলামের অনুসারী হই, যদি আমি ঈমানদার হই, তাহলে আমাকে দরুদ পড়তে হবে। কারণ আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, जो लोग ईमान लाए हैं, सल्लू, तुम सब भी दरूद पढ़ा करो। नबीर উপরে দরুদ আল্লাহ ঈমানদারদের ঘরে পড়তে বলেছে। তাই আমরা যদি ঈমানদার হই,
আমাদেরকে তো দরুদ পড়তেই হবে। সেহেতু আমরা পড়ছি, আশা রাখছি সবাই, তবে একটু উচ্চ আওয়াজে ভক্তি ভালোবাসায় পড়ুন, আরো সুন্দর লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, আর একটু ভালোবাসায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا حب احمد جل کی اس سینے میں ہے میں خواہ ہوں میرا دل مدینے میں ہے پھولوں کا تو پھول ہے کا حسن ہے
लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले। मेरे आँखों की बुदली में जलवा मुहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा लिल्लाह व अबग़दा लिल्लाह व आता लिल्लाह व मना लिल्लाह फ़क़द इस्तक़मलल ईमान। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আমরা দ্বীন ইসলামের একটা আলোচনার মাহফিল করেছি। এই পৃথিবীতে প্রচুর ধর্ম আছে, যে যার ধর্ম, যে যার কর্ম, যে যার পছন্দ, যে যার বিশ্বাসকে বড় খুশি আনন্দের সাথে উদযাপন করে, মেনে চলে। তাদেরকে কখনো নিজেকে খারাপ লাগে না,
ঠিক তেমনি আমাদেরও একটা ধর্ম আছে। আমাদের ধর্মের নাম কি? সকলে বলুন, ইসলাম। মশলাগতভাবে আমাদের মধ্যে অনেক মতনৈক্য আছে, বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল, বিভিন্ন জামাত, বিভিন্ন মত আছে। আর এটাই একটা ইসলামের খুবিয়া, সুন্দর। এটা যদি বলেন কেন, যত ইখতিলাফ থাকবে তত মুতাআলা থাকবে, কিতাব পড়াশোনা তত থাকবে। কেন? যদি কখনো বাহাসে বসতে হয়। কথা বুঝলেন? তবে ইখতিলাফটা আমাদের জুজিয়াত মাসলার উপরে আছে। ইসলামের যে মূল স্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এ বিষয়ে আমাদের ইখতিলাফ নাই। আমাদের মধ্যে ইখতিলাফ আছে জুজিয়াত মাসলা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমরা ইসলাম ধর্মের অনুসারী। বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না, কারো বিশ্বাসের উপরে আঘাত দিও না, অন্যের ধর্মের সমালোচনাও করো না। কিন্তু যুগ যুগ ধরে দুঃখের সাথে বলছি, একদল মানুষ ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের শান মর্যাদা এবং মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে নিয়েও বারবার সমালোচনা, ছোট বড় কথাবার্তা, এক কথায় মানবরূপী পশুর তারা পরিচয় কিন্তু যুগ যুগ ধরে দিয়ে আসছে। কেন এটা? এর লক্ষ্যটা কি? এটা কি আমাদেরকে বুঝতে হবে। কেননা বাপ আদম আলাইহিস সালামকে ইবলিস যখন তাজিমি সিজদা না করলো, আল্লাহ তখন ইবলিসকে তিনার দরবার অর্থাৎ জান্নাত থেকে বার করে দিল এবং কাফের বলে তাড়িয়ে দিল। ইবলিস সেদিন থেকে টার্গেট ও রাগ হলো আদমের সন্তানগুলোকে আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে নিয়ে গিয়ে তাদেরকে জাহান্নামী বানাবো। এটাই হচ্ছে ইবলিসের মূল লক্ষ্য। তাই ইবলিস সর্বসময় আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আর একটা হলো ইবলিস শয়তানের পক্ষে। আজ বড় দুঃখের সাথে বলছি, আমার কওমের মানুষ, আমরা দাবিদার যারা ইসলামের অনুসারী, আমরাও আমাদের ধর্মে সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই গুরুত্ব আমাদের হৃদয় থেকে অনেকটা হ্রাস পাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। কেননা আমরা সহজে মুসলমান, আমরা সহজে মসজিদ পেয়েছি। তাই মসজিদের উপরে কেউ আঘাত করলে আমাদের বুকে ব্যথা হয় না। আমরা সহজে আজান পেয়েছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে রসুলকে পেয়ে গেছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে অলিতে গলিতে এখন আলেম ওকাত রয়েছে, সহজে পেয়েছি। তাই আমাদের ইসলাম সম্বন্ধে অতটা দরদ নাই আর গুরুত্ব নাই। ঠিক এই সুযোগটাকে কাজে নিয়েই একদল মানুষ তারা বারবার আমার শান্তির ধর্ম, সভ্যতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, কল্যাণের ধর্ম, এক কথায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, এই ইসলামের উপরে বারবার তারা নোংরা ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য আমরাই সবথেকে বড় দোষী। তার প্রমাণ আমরা নিজেরাই দেখুন না।
আজ যদি এখানে ইসলাম বিরোধী কোনো একটা স্টেজ বা মঞ্চ হতো, তখন কিন্তু আমার ঘরের ছেলেদেরকে অতটা রোদ লাগতো না। ভাবুন ভাবুন, আপনারা নিজেরাই ভাবুন, আজকে কেন তারা আমাদেরকে বারবার আঘাত করে? তারা তো আঘাত করবে, কিন্তু এই সাহসটা পাচ্ছে আমাদের জন্য। কেন? আমরা সহজ ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব নাই। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী যখন দুনিয়ায় আসেন, পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়, পৃথিবীর মানুষগুলো যখন স্রষ্টাকে ভুলে যায়, পৃথিবীতে যখন অশান্তি, দাঙ্গা ফাসাদ, রাহাজানি, খুন খারাপি হয়, তখনই আমার আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব ও একজন করে মহামানব নবী রসুল করে পাঠিয়েছেন। কোন কোন সময় একাধিকও পাঠিয়েছেন। তিনারা এসে আমাদেরকে বুঝিয়েছে, সঠিক রাস্তা দেখিয়েছে। যিনারাই ওই নবী রসুলদের কথা ও আসমানি কিতাব অনুযায়ী জীবন গড়েছে, তারা দুনিয়াতেও শান্তি, আখেরাতের কামিয়াবি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আমার বোনেরা বোঝেন, বোঝেন এ দুনিয়া চিরস্থায়ী নয়। ঠিক আজ থেকে ২০০০ কিছু কম বেশি বছর আগে একজন নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। তিনি চলে যাবার পর এই পৃথিবীর জমিনে ৫০০ বছর আর কেউ আল্লাহর পক্ষ থেকে আসেনি দাওয়াত দিবার জন্য। মানুষকে আল্লাহ চিনাবার জন্য, হক কথা বলার জন্য ৫০০ বছর কেউ আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর মানুষগুলো নিজের মায়ের সঙ্গে পর্যন্ত নোংরা কাজ করতে শুরু করেছিল। শুনছেন? ওয়াজ বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন? দিনের প্রচার বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন? আজকের দিনের যারা আবু জেহেল আছে, আজকের দিনের যারা উতবা সাইবা আবু লাহাব আছে, তারাও চায় দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাক, কোরআন যেন মানুষ ভুলে যায়, মসজিদ মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায়, দ্বীনের আলোচনা যেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তারা আজকের দিনে আবু জেহেলের মতো সাম্রাজ্য চালাবে। কিন্তু আমাদের ঘরের ছেলে যারা আছেন, আপনারাও তো বুঝতে পারছেন না যে ইসলামের গুরুত্ব কত, এই মাহফিলের সম্মান কত। এখানে যারা চুপ করে এসে বসে থাকে, আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝি? আমরা বুঝি না। অত যদি বলা হতো ২০০ করে টাকা দেওয়া হবে, ১ প্লেট করে বিরিয়ানি দেওয়া হবে, রোদ তো দূরের কথা, ১,০০০ ছাড়া বাজ পড়লেও ২০০ টাকার জন্য বসে থাকতো। এই আমার কওমের মধ্যে এমন আছে না নাই বলুন? তাহলে যে কওমের ছেলেরা ২০০ টাকায় ১ প্লেট বিরিয়ানির জন্য এত নিচুই নামতে পারে, সেই কওম ও সেই ধর্মের বিষয়ে সবাই তো ছোট বড় কথা বলবে। বাপ, সবাই বলবে। এর জন্য অন্যজনকে দোষ না দিয়ে নিজের দিকে একবার দেখো, আমার ভুলটা কোথায়, আমার ভুলটা কোথায়। আহা, নবী আমার কত কষ্ট করেছে। এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, এই পৃথিবীর জমিনের উপরে মানুষগুলো যখন মানুষের সুরাতে খসলতে পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল, নিজেদের মা গুলোর পর্যন্ত জোদাবরুকে লুটে নিত, নিজেদের বাপ গুলো বেটি গুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা, অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত। ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, বাপেরা, না জওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফকে পাঠালে। হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার
শ্রেষ্ঠ মখলুক মানুষগুলোকে আপনি বাঁচান, আপনি দুনিয়া জমিনে যান, আপনার দ্বারা এদেরকে আপনি দ্বীনের মেসেজটা দেন। এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন। এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন। এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই পৃথিবীর জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু করলেন। তুমি কি করতে এসেছে ছেলে? তুই কি করতে এসেছিস? ও কি আমাদেরই ঘরের ছেলে? চিনাও তো যায় না, চিনাও তো যায়নি এরা কারা। ওকে পিছন থেকে বলছে যে আড়াল হতে সরে যা, ও দাঁড়িয়ে আছে। তোমাদের এই লাপালাপির ব্যাগ সিধে করে দেবে আল্লাহ খুব তাড়াতাড়ি, চিন্তা করুনি, দাঁড়াও। বুঝতে পারছেন? খুব সিধে করে দেবে। আর এমনি তো মুর্শিদাবাদের 70% লোক বাইরের রাজ্যে থাকেন নাকি গো? হ্যাঁ, সাইজ করে ফেলবে, দাঁড়াও, তেল এমনি কাটিয়ে ফেলবে আল্লাহ। কেন কোরআনে আল্লাহ বলছে তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবি, আমি আল্লাহ জালিমকে বসিয়ে তোদেরকে সাইজ করে দেবো। কথা কিছু বুঝছেন? হ্যাঁ, এখনো সময় আছে। আসো আল্লাহর দিকে, রসুলের দিকে, পরিবর্তন হও। তোমার আমার কাজ কি? তোমাকে আমাকে আল্লাহ কেন বানিয়েছে তোমাকে আমাকে জানতে হবে না? এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের কাজ আপনাদের কাছে বাঁচার রাস্তাটা শুধু পৌঁছে দেওয়া। অর্থাৎ রাসূলের পাক যে সময় এসেছিলেন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পৃথিবী সন্ত্রাসদের কবলে চলে গিয়েছিল, পৃথিবীতে মানবরূপী পশুগুলো গরিবদের কোমরে বেড়ি পড়িয়ে বাজারে নিলামে তুলে বিক্রি করত, পৃথিবীর নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, পৃথিবীতে খুন খারাপি, ধর্ষণ, ব্যভিচারী, অশান্তি ভরে গিয়েছিল। ইনসাফ বলে কিছুই ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। এক আল্লাহকে ভুলে গিয়ে 360টার অধিক নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছিল। এই পৃথিবী যখন অশান্তি দাবানলে চলছে, এই পৃথিবী যখন ধ্বংসের দিকে গেছে, আল্লাহ রহমতের নবীকে পাঠিয়ে দিলে নবী আমার এই ধ্বংস পৃথিবীকে এবং দুনিয়া জমিনকে শান্তি, সভ্যতা, ইনসাফের শিক্ষা দিয়ে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিবার আগে মাত্র 23 বছরের মধ্যে তাম পৃথিবীর জমিনে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। কি করে যে এটা হলো? আমার নবী একা এরকম অসভ্য, বর্বর, অসৎ চরিত্রের মানুষগুলোকে পরিবর্তন করে এই ধ্বংস পৃথিবীকে কি করে বাঁচালো নবী আমার? আমরা তো সহজে পেয়ে গেছি মসজিদ, মাদ্রাসা, মা বাপ যে আজকে ভালোবাসছে আপনাদেরকে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, আগে ছিল না। স্বামী স্ত্রীর যে মিল মহব্বত, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়নি, স্বামী স্ত্রীকে মর্যাদা দিচ্ছে, ভালোবাসছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান ছিল না। এই পৃথিবীতে আমার আপনার কোমরে দড়ি বেঁধে এখন যে বাজারে বিক্রি হচ্ছে না, এই যে সিস্টেমে আমার রাসূলুল্লাহর অবদান। যদি সেই জাহিলিয়াত কোনা থাকতো, তোমার আমার কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তোলা হতো আর বড় বড় কোম্পানিরা এসে কিনতো। তবে সেদিন বেশি দিন নাই, তোমার আমার কোমরে দড়ি পড়ানো হবে। কেন? তোমার আমার তেল বড্ড বেশি হয়েছে,
এ তেল আল্লাহ কাটাবে, চিন্তা করুন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে, সেদিন বেশি দূর নাই। যাক, আল্লাহ আমায় যা দেখাচ্ছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যদি তুমি আমি পরিবর্তন হয়ে যায়, যদি তুমি আল্লাহ ও রসুলের হয়ে যাও, তুমি আমি, তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ।